একা থাকার আনন্দটাই আলাদা, যে যাই বলো। সবসময় সঙ্গ হই হুল্লোড় একদম ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। একাকিত্বটাকে আমি ভীষণভাবে এনজয় করি। তাই বলি কি কারোর সাথে মিশি না, আড্ডা দিই না, গল্প করি না? সেটা করি, কিন্তু তার মধ্যেও যখন একা থাকি সেই জায়গাটাতেও কিন্তু আমি খুব উপভোগ করি। যেমন আজকে সারাটা দিন আমি বাড়িতে একা। আজকে আমি অনেক কটা কাজ নিয়ে বসেছি। এই দেখো, এখন আমি আমের আচার করব। গাছ থেকে টুপটাপ দু একটা আম পড়েই যাচ্ছে। ভাবছিলাম কি করব। একদিন তো তোমরা দেখলে আম তেল আচার করলাম। আজকে ভাবছি এটা দিয়ে আমের জেলি আচার করব। যখন যেটা মুড চাপে আমি তখন সেটি করে ফেলি। তাড়াতাড়ি করে ইউটিউব চ্যানেলটা খুলে ফেললাম, সার্চে লিখলাম আমের জেলি রেসিপি দেখাও, ব্যাস সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল। আর আমিও করে ফেললাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মামুনিদি রান্না করে যাবার পরেই আমি এই জেলি আচার নিয়ে বসেছি। বেশি কিছু মশলা দিতে হয় না, 5 ফোড়ন আর মৌরি ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, ব্যাস। তারপরে আমটাকে তেলে দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে পেস্ট করে মশলাগুলো ছেড়ে দিয়েছি। আর খেতে দারুণ। আহিলি কতটুকু খাবে জানি না, তবে আমি কিন্তু 2 দিনেই শেষ করে দেব। আচার করা তো শেষ হয়ে গেল, তারপর কি করেছি জানো? এই দেখো, শাড়ি কেটে আমার জন্য একটা শর্ট কুর্তি বানিয়েছি। শাড়িটা আমার একদম নতুন ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় না দাগ লেগে গেছে। তাই হঠাৎ মাথায় বুদ্ধি এলো এটা দিয়ে একটা কুর্তি বানাবো। কেমন হয়েছে বলো? সারা দিন আমি একাকে এসব করে গেলাম। একা মানেই যে শুয়ে বসে থাকা তা নয়। তবে সবসময় রান্নাঘরে থাকি না বা কাটিং করি না। আবার মাঝে মধ্যে একা থাকলে আমি মুভিও দেখি। মোট কথা মন ভালো থাকা নিয়ে দরকার। যেটা দেখলে যেটা করলে মন ভালো থাকবে আমি সেটাই করি। আর তোমরা ভাবছো এটা কী বানাচ্ছি? এটা তো আপে বানাচ্ছি আমার ছেলে আর আহিলির জন্য। আহিলি অফিস থেকে আসার পর খুব ক্লান্ত থাকে, ভীষণ খিদেও পায়, আর এটা খেতে ওরা দুজনে খুব ভালোবাসে। তাই এটা বানিয়ে ফেললাম। জীবনটা খুব ছোট জানো তো, প্রতিটা মুহূর্ত সদ্ব্যবহার করো। অন্য কারোর জন্য না করো, অন্তত নিজের জন্য করো। একটাই কথা, ভালো